Hello everyone, my name is Devika Mujumdar and I am from Torai International School. Our today's topic is Lesson 6, the Clever Monkey. Let's begin. Chalo shuru kori. Tell your partner the name of a story in which animals or birds appeared as a character. এখানে একটা বলা হয়েছে যে একটা গল্পের নাম বলতে যেটা কি পাখি এবং পশুর ক্যারেক্টার আছে চরিত্র আছে। লুক এট দ্য পিকচার বিলো। নিচের ছবিটা দেখো। ক্যান ইউ গেস হোয়াট ইজ দ্য স্টোরি হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট? এটা হচ্ছে কিসের গল্প, তোমরা কি বলতে পারবে? লেটস রিড। চলো পড়ি। Once upon a time, একদা there lived a monkey on the bank of a river. এখানে একটা বানর থাকতো নদীর তীরে। Right in the middle of the river, একদম নদীর মাঝে there was a small island with many fruit trees. সেখানে ছিল একটা ছোট দ্বীপ যেখানে ছিল অনেকগুলো ফলের গাছ। Sweet and juicy fruits grew on the trees. মিষ্টি এবং রসালো ফল সেই গাছগুলোতে হতো। At a distance from the bank, কিছুটা তীরের থেকে কিছুটা দূরে there was a huge rock in the river. সেখানে ছিল একটা বড় পাথর নদীর মধ্যে। A part of it was above water. পাথরের একটা পার্ট ছিল জলের উপরে। One day, একদিন attracted by the delicious fruit, সুস্বাদু ফলের দ্বারা আকর্ষিত হয়ে the monkey jumped to reach the rock and from there leapt into the island. বানরটা পাথরের মধ্যে লাফ দিল এবং সেই পাথর থেকে লাফ দিয়ে দ্বীপে পৌঁছালো। Not so difficult after all. কোনো কষ্টকর নয়। He said to himself, সে বলল যে একদমই কষ্টকর নয়। Soon he was enjoying the sweet fruits from the trees. তখন থেকে সে ফলগুলোর মজা নিতে থাকলো। There was hardly any other animal there. সেখানে আর কোনো পশু ছিল না। So he was no danger. তাই তার কোনো বিপদ ছিল না। Hence the monkey decided to visit the island every day. সেজন্য সে সিদ্ধান্ত গ্রহণ করলো যে সে ডেইলি সেই দ্বীপে যাবে। On the far bank of the river, a crocodile lived with his wife. নদীর থেকে কিছুটা দূরে একটা বড় কুমির ছিল এবং সে তার স্ত্রীর সাথে সেখানে থাকতো। One day he noticed the monkey crossing the river. সে একদিন দেখলো বানরটা নদী পার করছিল in his unique way, একটা নতুন ভাবে। He told his wife, did you see him? সে তার স্ত্রীকে বলল, তুমি কি তাকে দেখতে পেলে? Let's catch him tomorrow. চলো কালকে তাকে ধরি। Next morning, however, the crocodile found that catching the monkey was not easy. পরের দিন সকালে সে বুঝতে পারলো যে বানরটাকে ধরা ততটাও সহজ নয়। The monkey landed on the rock and in a flash jumped up into the island. বানরটা পাথরের মধ্যে লাফ দিয়ে আবার আরেক লাফে দ্বীপের মধ্যে পৌঁছালো। Hiding behind the rock, the crocodile could only watch him. পাথরের পেছনে লুকিয়ে কুমির শুধু তাকে দেখলো। He returned home without his catch. সে বাড়িতে ফিরল তাকে ধরতে না পেরে। Days went by. দিন চলে গেল। The crocodile thought of many plans to catch the monkey. কুমির অনেক কিছু বুদ্ধি করলো তাকে ধরার জন্য, but nothing worked. কিন্তু কোনোটাই কাজ করলো না। The monkey always escaped from his clutches. বানরটা সবসময় তার হাতে থেকে পালিয়ে বেড়াতো। One day his wife said, you have failed to catch the monkey. একদিন তার স্ত্রী তাকে বলল, তুমি বানরটাকে ধরতে ব্যর্থ হয়েছো। But I really want to taste his sweet flesh. কিন্তু আমি তার মিষ্টি মাংস খেতে চাই। So this time you must follow my plan.
তাই এই মুহূর্তে তুমি এই সময় থেকে তুমি আমার প্ল্যানকে ফলো করবে। দ্য ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। কুমির বলল, ঠিক আছে, তাহলে তুমি আমাকে তোমার প্ল্যানটা বলো। The monkey jumped on that big rock in the river, said the wife. বানরটা বড় পাথরে লাফ দিয়ে নদী পার করে। তার স্ত্রী বলল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি সেই পাথরের মধ্যে শুয়ে থাকবে। When he jumps upon you, thinking you to be a rock, যখন সে লাফ দিবে তোমার উপরে তোমাকে পাথর ভেবে, you can catch him easily then, তুমি তাকে সহজেই ধরতে পারবে। What an idea! I will get him tomorrow for sure, said the crocodile with joy. ক্রোকোডাইল খুশির সঙ্গে বলল যে কি ভালো বুদ্ধি, কালকে আমি অবশ্যই তাকে ধরব। তারপরে আমরা করব এই ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবে প্রথমে আছে ডিলিশিয়াস, মানে ভেরি টেস্টি, মানে কি খুব সুস্বাদু। ইউনিক, ওয়ান অফ ইস কাইন্ড, মানে কি নতুনত্ব, মানে একদমই আলাদাভাবে। এসকেপ মানে গট অ্যাওয়ে বা পালিয়ে যাওয়া। ফ্লাশ, স্প্লিট মুভমেন্ট, মানে একটা ছোট্ট মুহূর্তে। ক্লাচেস মানে টাইট গ্রিপ অর হোল্ড, মানে শক্ত মুঠো বা হাতের মুঠোয়। এখন আমরা করব অ্যাক্টিভিটি 1, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন এ, ওয়্যার ডিড দ্য মাঙ্কি লিভ, মাঙ্কি কোথায় বাস করত। বি, ওয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, বলা হয়েছে যে কেন হচ্ছে আইল্যান্ডে দ্বীপের মধ্যে বানরের জন্য কোনো বিপদ ছিল না। সি, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাক্টিভ টু দ্য মাঙ্কি, মাঙ্কির কাছে খুব আকর্ষিত তাকে করেছিল। ডি, ওয়্যার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, ক্রোকোডাইল কোথায় বাস করত। ই, হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, কে তাকে বুদ্ধি দিয়েছিল যে বানরকে ধরার। নাও দ্য অ্যাক্টিভিটি 2, লেটস টেক ওয়ার্ড ফ্রম কালার্ড বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা হচ্ছে নিচে যে কালার বক্স আছে সেখান থেকে ওয়ার্ড নিয়ে এই ড্যাশের মধ্যে বসাতে হবে, ব্ল্যাঙ্ক জায়গায় বসাতে হবে। প্রথমটা, দ্য ট্রি অন দ্য আইল্যান্ড হ্যাড ড্যাশ ফ্রুটস, বলছে যে গাছগুলো ছিল দ্বীপের মধ্যে সেগুলোর মধ্যে ড্যাশ ফল ছিল। বি, দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ড্যাশ, মাঙ্কি বুঝতে পেরেছিল যে নদীটা পার করা ততটাও ড্যাশ নয়। দ্য ক্রোকোডাইল মেড মেনি ড্যাশ টু ক্যাচ দ্য মাঙ্কি, কুমির অনেক প্ল্যান করেছিল বানরকে ধরার। ডি, দ্য ক্রোকোডাইল উড লাই ড্যাশ অন দ্য ডগ, ক্রোকোডাইল শুয়ে থাকবে পাথরের উপরে ড্যাশ ভাবে। The wife of the crocodile wished to taste the dash of the monkey. কুমিরের স্ত্রী তার কাছে আশা করেছিল বানরের ড্যাশ খাওয়ার। এখন অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দ্য ওয়ার্ড ইন এ কলম এ উইথ দ্য মিনিং অফ দ্য কলম বি। এখানে বলছে কলম এর যে বাক্সের মধ্যে যেই ওয়ার্ডগুলো আছে সেগুলোর মিনিং অনুযায়ী, সেগুলোর মানে অনুযায়ী কলম বির সাথে ম্যাচ করতে। প্রথম, অ্যাট্রাক্টিভ মানে কি আকর্ষণীয়। ইউনিক মানে ওয়ান অফ ইটস কাইন্ড বা একদমই আলাদা। আইল্যান্ড মানে দ্বীপ। ডিলিশিয়াস মানে সুস্বাদু। স্টিল মানে এখনো। বি, মাউথ ওয়াটারিং মানে কি মুখে জল আসার মতো। নট মুভিং অ্যাট অল মানে একদমই স্টেবল বা হচ্ছে স্থির। চার্মিং মানে হচ্ছে আকর্ষণীয় বা অ্যাট্রাক্টিভ যাকে বলা চলে। এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, একটা জায়গা যার চারপাশে হচ্ছে জল। ওয়ান অফ ইস কাইন্ড মানে হচ্ছে একদমই আলাদা বা নতুন। এই উপরে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে বা উত্তরগুলো আছে সেগুলো তোমরা আমাকে হচ্ছে ইউটিউবের কমেন্ট বক্সে পাঠাতে পারো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে সেটাতেও তোমরা পাঠাতে পারো।